দেখো ক্লাস 11, হ্যাঁ তোমরা যারা সেমিস্টার বেসে এখন নতুন সেশন শুরু করেছো তাদের জন্য দেখো রাষ্ট্রবিজ্ঞান, যেখানে যে অধ্যায়গুলো আছে এখানে লক্ষ্য করো, এই অধ্যায়গুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ এমসিকিউ সেমিস্টার পর্বে থাকবে। তো আমরা এখন শুরু করছি এই যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি থেকে এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ গুলো কিছু নিয়েছি, যেখানে তোমরা লক্ষ্য করো এইখানে আছে দেখো, এইখানে সেই এমসিকিউ গুলো কিন্তু সম্পূর্ণ উত্তর। কিন্তু কথা হলো আমি কিন্তু ওই 4টে অপশনস এমসিকিউ দিয়ে কিন্তু শুরু করিনি, আমি জাস্ট তোমাদের এইভাবেই শুরু করেছি যে যাতে কিনা যে উত্তরটুকু সেটাই তোমার মনে থাকে, অর্থাৎ এমসিকিউ অপশনস রাখিনি, সম্পূর্ণ উত্তরগুলো তোমার মুখস্থ করতে হবে, সেই হিসাবে কিন্তু আমরা এখানে এগুলোকে রেখেছি। তাই তোমরা দেখতে থাকো, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখানে পরপর রাখা আছে, সেগুলো তোমরা একটা একটা করে মুখস্থ করবে। কিন্তু অল্টারনেটিভ আমি রাখিনি, এই জন্য আমি আবার বলছি, যাতে কিনা সেখানে তোমাদের একটা ফাঁকি দেওয়ার ব্যাপার থেকে থাকে যে 4টে অপশন থাকবে এটা মনে করে রাখবো, কিন্তু ওতে এক্সাম টাইমে গুলিয়ে যায়, ঘুরিয়ে দিলে। তো ফলে এগুলো সম্পূর্ণ তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু এগুলো এমসিকিউ, এটা মনে রেখো। এবং কিছু শূন্যস্থান থাকবে, সমস্ত কিছু মোস্ট ইম্পর্টেন্ট গুলো এখানে করে রাখা আছে, সেটা তোমরা একটু দেখো। যেমন দেখো এরপরেও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্র সরকার উভয়কে নিয়ে। তো তারপর দেখো অ্যারিস্টটল কোন শতাব্দীর দার্শনিক ছিলেন? চতুর্থ। তো রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়? প্রাচীন গ্রীসে। কে উদারনীতিবাদ দৃষ্টিভঙ্গি আদি প্রবক্তা? লক। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। আমি পড়ে দীর্ঘ সময় নষ্ট করছি না, আমি জাস্ট একটু একটু তোমাদের সাথে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ধীরে ধীরে ধীরে। নিশ্চয়ই তোমরা, আর যেখানে প্রয়োজন হবে পজ করে থেমে থেমে একটু নোটসটাকে কালেক্ট করবে। সব থেকে ভালো কথা হলো যে এই ভিডিওটার কপি করে রাখো, লিংক কপি করে রাখো, যাতে পরে পরে এক্সাম টাইমে বা কোনো সময় তখন তুমি এই কপিটা থেকেই নিয়ে এক দুবার পড়ে রাখতে পারবে এবং এক্সামে বসতে পারবে। তো সেটাই বেটার হবে নোটস প্যাডে কপি করে রাখলে। তো দেখো বাকিগুলো আরেকটু আমরা দেখতে থাকছি, একটু একটু করে লক্ষ্য করো। উদারনীতিবাদ কিসে বিশ্বাস করে? দেখো শ্রেণী সমন্বয়ে বিশ্বাস করে। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এই যে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছেন? দেখো তো 39 অর্থাৎ 39 নম্বর কোশ্চেন্স। বাকি অংশগুলো একটু দেখতে থাকো। আর এভাবে প্রত্যেকটা সাবজেক্ট, শুধু তোমাদের মানে যে আর্টস এর স্টুডেন্ট তা নয়, কমার্সের ক্ষেত্রেও কিন্তু আমি প্রত্যেকটা এমসিকিউ পর্ব তোমাদের এই একাডেমিয়া চ্যানেলে রেখেছি, আমার সেকেন্ড চ্যানেল। তোমরা চাইলে আমার প্রথম চ্যানেলে চলে যেতে পারো, একাডেমিয়া, যেটা প্রথম চ্যানেল, সেখানে তোমাদের আরো অন্যান্য তথ্য প্রচুর পাবে। তো সাবস্ক্রাইব করে সাথে রাখো, এক্সাম টাইমে বিভিন্নভাবে সাজেস্টিভ পর্ব থেকে শুরু করে সবকিছু তোমাদের কাজে আসবে। তো চলো এখন বাকি অংশ আমরা একটু দেখে নিই, পরের পেজে যাই। এইখানে কিছু কিছু দেখতে পাচ্ছ শূন্যস্থান বা কিছু যেমন দেওয়া আছে, সেগুলো রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন, এরকম কিছু শূন্যস্থান, অন্যান্য অপিনিয়ন দেবে, মানে অপশনস তোমাদের দেওয়া থাকবে, ড্যাশ পূরণ দেওয়া থাকবে, সেখানে যেমন তার উত্তরগুলো করে, এই যে নিচে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা টাইপ শূন্যস্থান টাইপের পূরণ, তার উত্তরগুলো করে দেওয়া আছে এখানে। অ্যারিস্টটল অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা, জানো, প্লেটো রিপাবলিক গ্রন্থের রচয়িতা, এইরকম করে তোমাদের এই কাজগুলো দেওয়া আছে। তো দেখো পরের পেজ যাই আমরা। দেখো এখানে লক্ষ্য করো বাকি অংশগুলো। আচ্ছা, নয়েজ তো অবশ্যই আসছে, আমরা যেহেতু ক্লাস থেকে এগুলো তোমাদের ভিডিওটা রাখছি তাই নয়েজ আসবে, এটা স্টুডিওতে না, ফলে তোমরা অ্যাডজাস্ট করতে থাকো একটু। আর এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেস্টিভ পর্ব অবশ্যই একটার পর একটা নিয়ে আসবো, চ্যানেলের সাথে রাখো। বা যার কমেন্টসের প্রয়োজন হবে, কোন সাবজেক্ট পার্টিকুলার তোমাদের প্রয়োজন হবে বা কোন সাবজেক্ট বিষয়ে কিছু তথ্য জানার প্রয়োজন হলে আমাকে জানিও। দেখো বাকি অংশগুলো একটু দেখতে থাকো। আর যারা দেখতে পাচ্ছ না, যে সমস্যা হচ্ছে, একটু পিকচার কোয়ালিটিকে জুম করে নাও বা ছবিটাকে বড় করে দেখতে পারো, অথবা একটু পজ করে থেমে থেমে দেখো, যেহেতু একটু তাড়াতাড়ি যাচ্ছি, সবটা হয়তো এই সময়ের মধ্যে পড়ে উঠতে পারবে না, তাই দেখতে থাকো একটু।
তো চলো, আমাদের এই হলো ভিডিও পর্বের অন্তিম পর্ব, প্রথম অধ্যায়। আমরা পরের ভিডিও পর্বে সেকেন্ড অধ্যায়ের এমসিকিউ গুলো অবশ্যই তোমাদের জন্য আনবো, সাথে থাকো আর সাবস্ক্রাইব করে অবশ্যই। বেস্ট অফ লাক।